ভাদ্র মাসে তালের পিঠা হবে না তা তো হয় না। ভাদ্র মাস মানে তালের একটা ঘ্রাণ সুগন্ধ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমি তালটাকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। অনেকেই ভাবে যে তাল পরিষ্কার করা অনেক কষ্টের বিষয়, কিন্তু একদমই না। এইভাবে আপনারা পরিষ্কার করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখন আমি এটা থেকে রস সংগ্রহ করব। তো আমি কোনো রকম পানি দিব না, এখানে কোনো রকম পানি ছাড়াই এরকম একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি তালের যে আটিগুলো সেগুলো আস্তে আমি ঘষে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে নিলে হবে কি, এর যে পিওর রসটা সেটাই বের হয়ে যাবে এবং সুন্দরভাবে কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন হবে না। একদম যে পিওর রস সেটাই পাওয়া যাবে। তো দেখেন আমি দুটো আটি ঘষে ঘষে রস নিয়ে নিচ্ছি। আমার এই পরিমাণ রস হয়েছে। এখন আমি পুরোপুরি রসটা নিয়ে সেখানে আমি দিয়ে দিব একটু 1 চিমটি লবণ দিব। তারপর হচ্ছে গুঁড়া দুধের একটা প্যাকেট দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা, আর 1/2 কাপ চিনি দিছি। কারণ হচ্ছে তালের যে রসটা এটা তো পিওর, এটাতে অনেক বেশি মিষ্টি, অল্প একটু চিনি অ্যাড করছি। এখন আমি চিনির সঙ্গে মানে রসটাকে গুলিয়ে নিব, চিনিটা গুলিয়ে নিব। তো চিনিটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেলে আমি 1 কাপ ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে চালের গুঁড়ি দিতে পারেন বা সুজিও দিয়ে বানাতে পারেন। আমার মনে হয় চালের গুঁড়ি বা সুজিটা দিলে একটু বেশি ভালো হবে। ময়দাটা যেহেতু তালের রস একদমই নরম তুলতুলে হয় তালের রসের কারণে, তো আমার ময়দার কারণে আমার পুডিংটা একটু বেশি নরম হয়ে গেছিলো। তো আপনারা চেষ্টা করবেন যে সুজি অথবা চালের গুঁড়ি দিতে, তাহলে মানে পুডিংটা একটু পারফেক্টলি হবে বা কেকের মতোই হবে, নরম নরম। তো তারপর একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে চারপাশে একটু তেলটা মালিশ করে দিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দেব। পুরো ব্যাটারটা দেওয়ার পরে আমি একটু সুন্দরভাবে উপরে সমান করে দিব চামচের সাহায্যে এবং একটু ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে। তো এখন আমি আগে থেকে এটা রাইস কুকারে পানিতে ভাপ দিয়ে নিব, যার কারণে আমি রাইস কুকারে পানিতে একটা স্ট্যান্ড বসাই দিয়ে মোলটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিচ্ছি। পরে আমি ঢাকনাটা সরিয়ে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম, কারণ বাষ্পীভূত হওয়ার কারণে পানিটা কেকের মোল্ডের ভিতরে চলে যাচ্ছিলো। দেখেন আমার পুডিংটা মোটামুটি ফুলে গেছে এবং দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, এখানে আমার একটা ভুল ছিল যে ময়দা অ্যাড করেছি। আপনারা এখানে চালের গুঁড়ি বা সুজি দিলে আমার কাছে মনে হয় পারফেক্ট হয়ে যাবে। আর হচ্ছে যেহেতু তালটা অনেক নরম, তালের রসটা নরম হয়, তো কিছুতেই মানে পড়তেছিল না। তো আমি অনেক থাপড়াথাপড়ি করে এটাকে নামাইছি, কিন্তু অর্ধেক করছে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমার এই যে পুডিংয়ের এই অবস্থা।